তো নমস্কার বন্ধুরা, অনেকদিন পর চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আমরা আজকে যাব খিরাই। খিরাইয়ের উদ্দেশ্যে বেরিয়েছি। তো ফুলের যে শহর বলে আর কি, প্রচুর ফুল ওখানে। তো ফার্স্ট টাইম যাব, দেখি আপনার কেমন কি ফুল ওখানে, কতটা কি দেখাতে পারি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, দেখবেন ভিডিওটা কেমন লাগে। তো ফার্স্ট আমরা হাওড়া থেকে জার্নি শুরু করব। তো চলুন যাওয়া যাক হাওড়ার উদ্দেশ্যে। তো আমরা সকাল 8:50-এ 3811 মেদিনীপুর লোকাল ধরে জার্নি শুরু করে আমরা পৌঁছেছিলাম প্রায় 11টার সময়। তো রেলের টাইম অনুযায়ী ট্রেনটার পৌঁছানোর টাইম ছিল 10:41, কিন্তু ট্রেন লেট করে আমাদের 11:05-10 নাগাদ খিরাই স্টেশনে আমরা পৌঁছাই। তো অবশেষে 75 কিলোমিটারের হাওড়া খিরাই জার্নি শেষ করে আমরা প্রায় সকাল 11:10-15 নাগাদ নেমে খিরাই স্টেশনে, ওখান থেকে আমরা মারুতি করে এই খিরাইয়ের মেলা পর্যন্ত চলে এসেছি। তো খিরাইয়ের মেলা পর্যন্ত আসতে ওখানে মারুতি বা টোটো আছে, ওনারা পার পার্সন 20 টাকা করে ভাড়া নেবে, আপনাকে এই মেলার সামনে একদম নিয়ে এসে নামিয়ে দেবে। মারুতি বা টোটোর যারা ড্রাইভার আছেন ওনারা বলবে অনেকটা ডিস্টেন্স এতে করে যেতে হবে, কিন্তু খুব একটা ডিস্টেন্স নয়, হেঁটেও আসা যায়। তো আমরা এসে গেছি। তো এসে এই মাঠের যে প্রথমেই ঢোকার মুখে এই মাঠটায় ছোটো ছোটো এরকম দোকান পড়বে, খাওয়া দাওয়ার দোকান পড়বে এবং ফুলেরও দোকান পড়বে, যেখান থেকে আপনারা ফুল বাড়ির জন্য কিনে আনতে পারেন, এমনকি চারা গাছও আনতে পারেন। তো দেখতে থাকুন ভিডিওটা।
বেশিরভাগ বাগানটি এরকম ঘেরা আছে, বহুত লোক যেহেতু এখানে আসে যাতে ফুল গাছ নষ্ট না হয়ে যায়, কেউ ফুল না তুলতে পারে, সেই জন্য পুরো মানে জাল দিয়ে বা কোথাও কোথাও কাপড় দিয়ে ঘেরা আছে। যেহেতু আমরা একদম প্রথম দিকেই, মেলাটা হয় 3 মাস, প্রথম দিকে গেছি তখন অবধি সব ঘেরা হয়নি। আর এইগুলো হচ্ছে চারা গাছ, তখনও গাছের চারা তৈরি করছে, এই গাছের চারাগুলো বসিয়ে আবার নতুন ফুলের বাগান করবে। এটি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3 মাস ধরে মেলাটা চলে, মানে এই ফুলের সিজনের এই শীতকালটুকুই এই 3 মাসটা। এরপর ওখানে বিভিন্ন ধরনের সবজি চাষ হয়, যেটা আমরা যেতে যেতে ওই যে মারুতি যে নিয়ে গেছেন মারুতি করে আমাদের, তিনি আমাদেরকে এইটা বলেছেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি খিরায়ে। তো খিরায়ের এই যে ফুল বাগান, রোদ্দুর প্রচুর পরিমাণে রোদ্দুর বেরিয়েছে, কিছু দেখাতেও পাচ্ছি না ভালোভাবে। রোদ্দুর এই সময় 12টা-11 বেজেই গেছে, ভর দুপুর। দূর দিয়ে ট্রেন লাইন, রোদ্দুর। এবার খিরায়ের আল দিয়ে দিয়ে হাঁটছি আমরা, তো দেখতে থাকুন ভিডিওটা। তো দূর দিয়ে ট্রেন যাচ্ছে, ট্রেন লাইনটা আপনাদের দেখাচ্ছি। দেখুন ট্রেনের পাশে আপনারা শুনতে পাচ্ছেন। ওই ফুল বাগানের মধ্যে এরকম ভেতরে ছোট ছোট দোকান আছে, ওখান থেকেও আপনারা ফুল কিনতে পারেন, বা বহু দোকান পড়বে ওরকম ভেতরেই। ওখানে ছোট ছোট হেয়ার ব্যান্ডও পাওয়া যায়, মানে ওনারাই আপনারা যেমন বলবেন তেমনই করে দেবেন, এবং খুব কম দামে ফুলও পাওয়া যায়, এমনকি 10 টাকা 4টে 5টা করে গোলাপ ফুলও পাওয়া যায়, ভালো ভালো গোলাপ ফুল। তো ভেতরে এরকম বহু দোকান আছে, আপনারা চাইলেই কিনতে পারেন। বেসিক্যালি মেয়েরা ওই ফুলের হেয়ারব্যান্ড মাথায় পরে ছবি তুলতে পারেন, তো অনেকেই ওখানে মোটামুটি যতজন গেছে সবাই এরকম ফুলের হেয়ারব্যান্ড মাথায় পরে মোটামুটি ছবি তুলছে। তো বেসিক্যালি এটা মেয়েদের জন্যই, ছেলেরা তো আর ফুলের হেয়ারব্যান্ড পরে ছবি তুলবে না। তো ওখানে বিভিন্ন ধরনের দোকান আছে ছোট ছোট, সব দোকানেই কিন্তু সেমই দাম, কোনো দামের নেই যে ভেতরের দিকে কম দাম বা বাইরের দিকে কম দাম, এরকম ব্যাপার নেই, সব দোকানে সেমই দাম।
ঘোরা আমাদের কমপ্লিট, এখনও সব গাছের ফুল ফোটেনে, যতটা ফুটেছে আর কি দেখালাম। তো পরে যদি আবার আসি তো আবার ভিডিও করে দেখাবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে। তো আজকের মতো এখানেই আমাদের খিরাই ঘোরা কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। আর এটা হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি ওই ব্রিজের নিচে যে নদীটা আছে, কাঁসাই নদীর কাছে। তো চলুন বাড়ির দিকে রওনা দেওয়া যাক। তো এই শীতের সময় একদিন ছুটি কাটাতে আপনারা খিরাই যেতেই পারেন। জায়গাটাও ভালো, খুব সুন্দর। একটু যাওয়া আসাটা, হাওড়ার দিক থেকে যারা যাবেন একটু যাওয়া আসাটা সমস্যা, ট্রেনে 2-2.5 ঘন্টা লেগে যাবে। তবে জায়গাটা অসাধারণ জায়গা, আপনাদের গেলে ভালো লাগবে। যেহেতু সব ফুল ফোটেনি আমরা যখন গেছিলাম, তো যদি পরে আমি আবারও যাই তো আবারও ভিডিও করে আপনাদের দেখাবো। আপাতত ভিডিওটা আজকের মতো এখানেই শেষ। তো আবার অন্য কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হবে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।